দরবার হল থেকে একটা নেপালি টুপি নিলাম, খুব একটা বেশি দামি না, এটা মেহেদি ভাই কিনে দিচ্ছে। এখন আমরা সেই ভক্তপুর, রাইট নাও উই আর গোয়িং টু কাঠমান্ডু। আমরা ভক্তপুর থেকে কাঠমান্ডুতে যাব। ওই যে আমি আগের ভিডিওতে বলেছি ভবনগুলা একটু লাল লাল, রেডিশ লিটল বিট। আর এখন ওই যে সামনে পাহাড়, কিছুটা মেঘ দেখা যাচ্ছে, ঠিক আছে, মনে হয় বৃষ্টি হতে পারে। নেপালের ওয়েদার আনপ্রেডিক্টেবল, ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। পাহাড়ের ভিতর দিয়ে এই শহর। আমরা যাচ্ছি কাঠমান্ডুতে। রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম আছে। ঢাকার সাথে অনেকটাই মিলে অনেক জায়গায়, তবে একটা বিষয় একেবারে কনফিডেন্টলি বলতে পারি, সেটা হলো রাস্তাগুলো নিট অ্যান্ড ক্লিন, ভেরি মাচ নিট অ্যান্ড ক্লিন। যদি আমরা সিগনালে পড়েছি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আমি তো কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে রেকর্ড করি না, আমি আমার ফোনই রেকর্ড করি যা আছে। নেপালি টুপিতে একটু অদ্ভুত লাগছে আমাকে। একটা বেশ হাইওয়েতে উঠে গেলাম। যাচ্ছি নেপালের রাজধানী কাঠমান্ডুর পথে। আপনারা আমাদের সাথেই থাকুন। কোনো এডিটিং নেই, কোনো এক্সট্রা ফ্রড ইনফরমেশন নেই, একদম নেপালের পথে গেছে, নেপালের শহর। ডিফারেন্স হচ্ছে এই, আপনারা যারা দেখছেন আপনারা হয়তো মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে দেখছেন, আর আমি বাসের সামনে বসে দেখছি। ডিফারেন্স এতটুকু। ওই যে সামনে যে বড় ভবনটা দেখা যাচ্ছে, এটা এখানকার অনেক বড় একটা ভবন। আমার মনে হয় এটার চেয়ে বড় ভবন নেপালের চোখে পড়ে নাই এই ভক্তপুরের। দিস ইজ হাইস্ট বিল্ডিং, ऊंची बिल्डिंग सबसे ये इससे बड़ा है, इससे बड़ा और है, বাট আশেপাশে তুলনামূলকভাবে এই ভবনটাই বড়। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, প্রায় 25 তলার মতো ভবনটা, 20-25 তলা হবে আর কি। Don't drink while drive, অর্থাৎ মদ্যপ অবস্থায়, মদ খাওয়া অবস্থায় গাড়ি চালানো যাবে না। এক ভদ্রমহিলা গাড়ি চালাচ্ছে। এখানকার রাস্তায়ও মোটামুটি বেশ ভালোই জ্যাম আছে, কিছুক্ষণ পর পরই জ্যামে আটকে থাকা হয়। ঢাকার মতো এই জায়গাটা অলমোস্ট ঢাকার মধ্যে, এটাকে ঢাকা বলে চালিয়ে দিলেও কোনো খুব একটা বেশি অসুবিধা হবে না। স্টিলের আলমারি পেয়ে যাচ্ছে।
আবার আমরা যাবো, খুব স্লোলি গাড়ি আগাচ্ছে। এটা সম্ভবত একটা ফ্লাইওভার, ব্রাদার, ফ্লাইওভার, দিস ওয়ান ফ্লাইওভার। আকাশে মেঘ আছে, প্রত্যেকে সেফটি মেনটেন করেছে, মাথায় হেলমেট, মাস্ক। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। নেপালের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। এই দেখবেন যে আপনার কি বলে এটাকে, একদম ফকফকা পরিষ্কার আকাশ, আবার হঠাৎ করেই দেখবেন মেঘে একদম ঢেকে গেছে, বৃষ্টি। বেশ বৈচিত্র্যময় আবহাওয়া নেপালে। আমরা আরো একটি বড় হাইওয়েতে চলে আসলাম। এখানে গাড়ির ডেনসিটি অনেক বেশি। আমাদের ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত, মহাখালী পর্যন্ত যেতে যেরকম, অনেকটা ওই রকমই, খুব একটা বেশি তফাৎ নেই। মোটামুটি ভালোই খিদা লেগেছে। আমরা যেই হোটেল হায়াত রেজেন্সি মনে হয় যেখানে যাচ্ছি, সেখানে যে আমরা সবার আগে ফ্রেশ হব, দেন আমরা লাঞ্চ কমপ্লিট করব। হোয়াট ইজ দিস? ত্রিভুবন এয়ারপোর্ট। ও, আমার হাতের ডান পাশে আর কি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, ডান পাশে এটি হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটার সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। ওই যে দেখেন এয়ারপোর্ট, আর সামনে হচ্ছে পাহাড়। একটু জুম করে দেখাই, এই যে পাহাড়, এই হচ্ছে এয়ারপোর্ট। তো বিমান রানওয়ে থেকে নামার সময়, উপরে ওঠার সময় কিংবা আকাশ থেকে নামার সময় অনেক ঝুঁকিপূর্ণ। এই যে হাতের এই সাইডে হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা যাচ্ছি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক পাশ দিয়ে। দেখেন মানুষ রাস্তা পার হবে খুব সুন্দরভাবে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একদম স্থিরভাবে। পুলিশ হেল্প করতেছে, কোনো তাড়াহুড়া নেই। নেপালেও ঢাকার রাস্তার মতো হয়েছে। তবে এটি একটা হিন্দু প্রধান দেশ। আমি জানি না একথা কতটুকু সত্য বা সত্য নয়। হিন্দুদের উৎপত্তি স্থল নাকি এই নেপাল থেকে। হতেও পারে, নাও হতে পারে। যারা ইতিহাসবিদ আছেন তারা ভালো বলতে পারবেন। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। এই মুহূর্তে আছি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক কাছে। এই যে দেখেন, এই হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে, আর এই সামনে পাহাড়। তাহলে চিন্তা করে দেখেন, আমরা কিন্তু পাহাড়ি স্লোপ দিয়ে নিচের দিকে যাচ্ছি। ওটা কি ক্যামেরা ফ্লাশ মারছে? স্পিড, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার জন্য এখানে ক্যামেরা লাগানো। যদি কোনো গাড়ি গতি নিয়ন্ত্রিত মাত্রার বেশি করে, সেটির ফাইন হয়ে যাবে। আর আমি প্রকাশ্যে এখানে কাউকে স্মোকিং করতে দেখিনি এখন পর্যন্ত, যে খোলা জায়গায় বিড়ি খাইতেছে আর দূরে আটতেছে। হ্যাঁ, এরকম ননসেন্স এখানে নাই বললেই চলে। মানে স্মোকিং অনেকেই করে, বাট সেটা অনেক হিডেন।
ওপেন স্মোকিং করা যাবে না, অনেক পাবলিক প্লেসে তো নাই। এই যে আমরা শহরের দিকে যাচ্ছি, দেখে বোঝা যাচ্ছে বড় একটা ভবন আন্ডার কনস্ট্রাকশন। এই রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর, ভেরি নাইস। প্রত্যেকটা গাড়ি কিন্তু একটা নিয়ন্ত্রিত স্পিডে চলছে, একই তালে। একটা একদম ঘোরাধুরা চালাইলো আর চাপাই দিল আরেকটারে, বাংলাদেশের মতো ওরকম। মন্ত্রী লোক এখানে মিটিং করে। ও, এটা হচ্ছে নেপালের সংসদ। আমরা যেটা সংসদ ভবন বলি, এটা হচ্ছে নেপালের পার্লামেন্ট হাউস, সংসদ ভবন বলতে পারি। ঠিক আছে, আমাদের দেশের মতো প্রাইম মিনিস্টার বা এখানকার যারা মন্ত্রী আছে তারা এখানে মিটিং করে। পুরানো টায়ার নিয়ে যাচ্ছে। আমি সৌদি পারভেজ রানা যাচ্ছি নাগরকোট থেকে আপনার কাঠমান্ডুর উদ্দেশ্যে। রাস্তায় যথেষ্ট জ্যাম রয়েছে, সেম লাইক ঢাকা সিটি। আপনারা আমাদের সাথে থাকুন। শ্রীকৃষ্ণা সদর, যেদিকেই ক্যামেরা ঘুরাই ওইদিকেই পাহাড়। কোনো হর্ন নেই, একটা সিঙ্গেল হর্ন নেই, নো হর্ন। হর্ন দেওয়াই যাবে না, বিশেষ কোনো কারণ ছাড়া হর্ন দেওয়াই যাবে না। আসলে জানার কোনো শেষ নাই, আর মার খাওয়ার কোনো বয়স নাই। পাটাকেষ্ট ডায়লগ আর কি, মিঠুন চক্রবর্তী। আমাদের দেশে দুমসে গালিগালাজ, এই শালা, বাইরে চাপা, এই সাইডে যা, এই মুড়ির ট্রেন। বাট টু বি অনেস্ট, এখানে এরকম কিচ্ছু নাই। নেপালকে আমরা বাংলাদেশে বসে অনেকটা গরিব কান্ট্রি মনে করলেও আসলে ফাইন্যান্সিয়ালি খুব শক্তিশালী না হলেও অনেক গুছানো পরিকল্পিত একটা দেশ, খুব সুন্দর পাহাড়ি দেশ। আমাদের হাতিঝিলের ব্রিজ বানায় দেখি, দবি খোলা ব্রিজ, নাম হচ্ছে দবি খোলা ব্রিজ। এটি হাতিঝিলের ব্রিজ। আর আমাদের ভোলার মানুষ যারা, তারা যে থাক থাক পোল যেটি, সেটির উপরে নতুন করে এটি হয়েছে। একজন মহিলা পুলিশ দেখতে পাচ্ছি, ভেরি নাইস। আরেকটা মজার জিনিস খেয়াল করেন যে এইখানে কোনো পোস্টার নাই, যে আপনার এই যে বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের, হ্যাঁ, কোনো পোস্টার নাই, কোনো লিফলেট নাই, কোনো স্লোগান নাই, কোনো নেতার ছবি নাই এখানে। দেখেন, হ্যাঁ, নেতা হাত উঁচু করে ছবি দিয়ে রাখছে, আবার সাথে ওই ছবিতে অনেক বড় বড় নেতার কল্লা, হ্যাঁ, কল্লা আলাদা পোস্টার। এরকম কোনো এক রাস্তায় কোনো পোস্টার নাই, কোনো লিফলেট নেই। আনবিলিভেবল, চিন্তা করা যায়। দেখেন,
কিচ্ছু নেই রাস্তাঘাটে। তারপরে কলিকাতা হারবালের পোস্টারে তো ঢাকা বাংলাদেশের সব জায়গায় হারবালের পোস্টার, কোচিং সেন্টারের পোস্টার, বিশেষ করে ফার্ম গেটে তো ভরা ব্যানারে ব্যানারে পুরা শহর। আর এই শহরটা দেখেন, হ্যাঁ বিদ্যুতের তার আছে, ইন্টারনেট ডিশ এগুলোর তার আছে, এটা খুব একটা অস্বাভাবিক বা লাগে না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের মতো না যে নেতার কল্লাওয়ালা ছবি, কিচ্ছু নাই। এটা শহরের দিকে আমরা যাচ্ছি, তো ভবনগুলো মডার্ন কন্টেম্পোরারি আর্কিটেকচারের এক্সাম্পল, নাকি অনেকটা ঢাকার মতো, শুধু নেই নেতার কল্লাওয়ালা ছবি, ছবিওয়ালা পোস্টার। Shahjahan Suzuki. Where are we now? Place name. This जगह का नाम क्या है? আমরা এখন আছি কাঠমান্ডু, চলে এসেছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে আমাদের প্রথম দিন। আমরা এখানে 2-1 দিন থাকবো। What is this? Stadium? Oh, stadium. बोलने आए। ये क्या शॉपिंग कॉम्प्लेक्स? আমরা এখন is the main city কাঠমান্ডু। সাধারণ জ্ঞানের বইতে পড়েছি নেপালের রাজধানী কি কাঠমান্ডু, পাকিস্তানের রাজধানী কি ইসলামাবাদ, ভারতের রাজধানী কি, বাংলাদেশের রাজধানী কি। তো ছোটবেলায় বইয়ে পড়া সেই শহর কাঠমান্ডুতে আমরা চলে আসলাম। ভালো লাগছে আসতে পেরে। মিরো নেপাল আইস টয়োটা, তুলসী প্লাজা, এই জায়গাটাও অনেকটা উত্তরার মতো। ওই যে রাস্তার মাথায় দেখেন পাহাড় আর মেঘ, একদম সোজা বাসের ঠিক সামনের দিকে। কিছু কনস্ট্রাকশন ফার্মের কোম্পানির সাইনবোর্ড দেখলাম। ঠিক সামনেই বিশাল পাহাড়। আমরা এই পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা আমাদের হোটেলের প্রায় কাছাকাছি চলে আসছি, যেখানে আমরা মূলত আজকে থাকবো। মোটরসাইকেলটা নিয়ম না মেনে বেপরোয়া টান দিয়েছে বাঙালি। সিভিল গ্রুপ, সিভিল কমপ্লেক্স, नेपाली आर्मी
পুলিশ। আমরা একটা ছোট রাস্তায় ঢুকলাম কাঠমান্ডু। নেপালে মনে হয় কিছু টেসলা গাড়ি চোখে পড়েছে, প্রাইভেট কার, ইলন মাস্কের। আমি জানি না, আমি শিওর কিনা একটু গুগলে দেখতে হবে। টেসলা গাড়ির লোগোই তো মনে হয় খেয়াল করলাম। গৌতম বুদ্ধর দেশ। মহাবীর প্যালেস। হসপিটাল, এটা কোন একটা হসপিটাল হবে হয়তো। ইয়ে কে আয়, একজন আপনার প্রাইভেট কার রেখে দিচ্ছে, এমন ভাবে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ননসেন্স, সব জায়গাতেই আছে। সম্ভবত এটা কোনো হসপিটাল। মোটামুটি এবার আমরা যেতে পারি। বাস ছেড়ে এখন আমরা হোটেলে প্রবেশ করছি, হোটেল হায়াত প্যালেস। প্রায় ডাবল হাইট এন্ট্রেন্স। Hearty welcome to Kailash Munashwar Yatra. How are you, sir? I'm fine. What about you? I'm very good. The reception. Very nice. আমার ফোনের চার্জ অলমোস্ট শেষ পর্যায়ে। এখানে আমরা স্টে করব, দেন এই পুরো হোটেলটি আপনাদেরকে ঘুরে দেখাবো। লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চ করব। তবে এক পাখি একটু দেখিয়ে নিই আপনাদেরকে। Very nice lighting system. How are you, sir? Fine. What's your name? Sorry? Raju. I am from Bangladesh. Different types of drinks. এসব ইন্টারন্যাশনাল, হ্যাঁ নেপালি মনে হইতেছে। আমাদের লাঞ্চ রেডি, আমরা পরে দেখাবো আবার। আল্লাহ হাফেজ, আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্বের জন্য। আমরা আছি হোটেল হায়াত প্যালেসে। হাত মুখ ধুয়ে আসলাম, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভেরি নাইস ডেকোরেশন। How are you, sir? Thank you. এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, জিং। Let's see what's our
lunch item. First to start from here, different types of সবজি। এটা হচ্ছে শসা, তারপরে টমেটো, বিট, মির্চি, মরিচ, সালাদ বার, কার্ড, হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে স্প্রাউট চট, সালাদ, and there is rice, হচ্ছে ডাল টাটকা, and cloudy পনির, এটা পনির, nothing new, পাস্তা, কুমড়া, পাপড়, আমরা যেটা পাপড় বলি। দিস আইটেম ইজ ভেজিটেবল ম্যাঞ্চুরিয়ান, এটা হচ্ছে স্টিম বেড বিনস উইথ বেবি বকচি। ইংরেজি পড়ছি কিন্তু বুঝি নাই। বাঙালি ফিশ কারি, এটা বাঙালিদের জন্য ফিশ কারি, লেখাই আছে একদম। আর এটা হচ্ছে মুর্গ। ওকে, আর আইটেম যদি দেখি, গাজর কা হালুয়া, এটা গাজরের হালুয়া। হ্যাঁ, আসলে এখানে আসলে পেটের খিদার চেয়ে চোখের খিদা বেশি থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আইসক্রিম, তারপর হচ্ছে কেক আর ফ্রুটস, পেঁপে, ওয়াটারমেলন, অ্যাপেল, very nice. And another important thing is height, table height. I think this table is for drink. আমরা খাওয়া শুরু করবো এখন। আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই শুরু করে দিচ্ছে। কেমন আছেন? কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। ওকে, হ্যাঁ, ওকে, সেলফ সার্ভিস। আচ্ছা, আমি খাবার নিয়ে নিই। আগের রিসোর্টগুলোর চেয়ে এটা অনেক লাক্সারিয়াস। ওকে, আমরা নিয়ে নিই, দেন আবার। শসা, হ্যালো, এই টুপি কিন্তু ভাই গিফট করছে। একটা নেন। তারপর নিলাম টমেটো, ডিফারেন্ট ওয়েতে, পাতলা পাতলা করে একদম। এখন লাঞ্চ টাইম, যেহেতু জার্নি করছি, বাটার খাইলে পেট ফুল উঠবে, এই জন্য সবজি দিয়ে চালাই দিতেছি, কাঁচা জিনিস একদম। মোটামুটি সবাই তো আলুর ভর্তার প্রশংসা করলো, আলু ভর্তা শেষ হয়ে গেছে, পরে ওরা আবার তাড়াতাড়ি বানাইছে। নেপালে কিন্তু গরুর মাংস ব্যান। যদি কেউ গরু জবাই করছে, এটা কেউ জানে, 20 বছরের নাকি জানে। আর যদি এটা গাই গরু হয়, তাহলে তো খবরই আছে। অর্থাৎ পুরো নেপালে গরু ফুল রেস্ট্রিক্টেড, একদম নিষিদ্ধ। গরু এখানে আশা করাই ভুল, কেউ ক্যারি করলেও সমস্যা আছে।